তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি গোঘাটের সুধী নাগরিকবৃন্দকে আমি জানাতে চাইছি যে আমাদের যে আগামী যে শারদীয়া দুর্গা পুজো আছে, ছট পূজা আছে, কালী পূজা আছে, ঈদ আছে, প্রত্যেকেই আপনারা আনন্দ উপভোগ করুন। একসাথে মিলে হাতে হাত মিলিয়ে আনন্দ করুন, নিজে আনন্দ উপভোগ করুন এবং অপরকে আনন্দ করার সুযোগ করে দিন। তবে তার মধ্য দিয়ে আমি বলতে চাইছি, এই এলাকার মানুষের কাছে বলতে চাইছি, আপনারা যে আনন্দটা করবেন সেটা সঠিকভাবে সরকারি নিয়মকানুন মেনে, আইন পদ্ধতি মেনে আপনারা সে আনন্দ উপভোগটা করুন। আপনার আনন্দে অপরে যাতে নিরানন্দ না হয় সেইটার দিকে একটু আপনারা লক্ষ্য রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার শুভেচ্ছা বার্তা আমি শেষ করছি। বন্দে মাতরম। তৃণমূল 2026 পাখির চোখ করে ভোট করা হবে। দেখা গেল ইতিমধ্যে আপনাকে দল একটা নতুন দায়িত্ব দিল, কেমন লাগছে যদি জানান? লাগছে আমার ভালো, কিন্তু প্রথমে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি জানাতে চাই, আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের দলের সাধারণ সম্পাদক সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয়া মিতালি বাগ মহাশয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার জেলা প্রেসিডেন্ট তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিং রায় মহাশয়কে। ওনারা আমাকে যে গুরুর দায়িত্ব দিয়েছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে, এই তৃণমূল কংগ্রেসের আমাদের 7টি গ্রাম পঞ্চায়েতের যে গুরু দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে, আমি দলের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী অক্ষরে অক্ষরে পালন করে আগামী যে 26শে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে আমরা পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব। পুনরায় যে গুরু দায়িত্ব পেলেন আজকে, আপনার এলাকার মানুষকে কি বলবেন? কিভাবে কাজকর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন 2026-এর আগে? আমার পরিকল্পনা আছে যে দলের যে গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্বের মধ্য দিয়ে প্রথম আমার ব্লকে যে সমস্ত নেতৃত্বরা আছে সমস্ত নেতৃত্বকে একত্রিত করে একটা ছাতার তলায় করে আমরা বুথ স্তরে নামবো। বুথ স্তরে গিয়ে বুথের মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ডালিগুলো আছে সেই ডালিগুলোকে আমরা ফেরিওয়ালার মতন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো মানুষ গোঘাট 1 নম্বর ব্লকের আন্ডারে বঞ্চিত হয়ে থাকে, কি কারণে বঞ্চিত সেইটা আমরা পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করি, আমরা যেই দপ্তরের কাজ সেই দপ্তরে গিয়ে তার কাজটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি। আমার পাড়া আমার সমাধান যে একটা প্রকল্প চলছে, তো কতটা উন্নয়ন করতে পারছেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটাকে? আপনাদের মাধ্যম দিয়েই বলতে চাইছি, আমরা বিগত দিনের একটা রাজ্যে সরকার দেখেছিলাম, বামফ্রন্ট সরকারকে, দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিল তারা। কেন্দ্রেতে বসে আছে একটা বিজেপি সরকার, তারাও একটা আমাদের দেশকে চালাচ্ছে। আর রাজ্যেতে বসে আছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনগণ মন অধিকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি সরকারকে পরিচালনা করছে। বিগত দিনের বা বর্তমানের কেন্দ্রের সরকার যে উন্নয়ন যে করেছে সেই উন্নয়নের দেখা পাওয়া যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রতিটা মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, একটা গ্রামের কৃষক তার এলাকার সমস্যার কথাটা গিয়ে বলতে পারছে, একটা চাষি তার এলাকার কথা গিয়ে বলতে পারছে, একটা শ্রমিক তার এলাকার কথা গিয়ে বলতে পারছে। তার এলাকার ডেভেলপমেন্টটা বিগত দিনে কি হয়েছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এদের দ্বারা উন্নয়ন হতো। আর আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা এটা হচ্ছে কি এলাকার মানুষ তাদের যে মতামত নিয়ে যে উন্নয়ন ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা করার চেষ্টা করছে। এ সারা যে কীভাবে পড়েছে এটা আপনাদেরকে ভাষায় বলা যাবে না।